আগামীকাল অসমে এক দফায় বিধানসভা নির্বাচন 126 কেন্দ্রের 722 প্রার্থীর ভাগ্যবন্দী হবে ইভিএমে। রাজ্য জুড়ে 31,486টি ভোট গ্রহণ কেন্দ্র। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব চলবে বিকেল 5টা পর্যন্ত। ইতিমধ্যেই বুথে বুথে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। ভোট সামগ্রী নিয়ে ডিসিআরসি কেন্দ্রগুলিতে বাড়ছে ভিড়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমস্ত কেন্দ্র। একেবারে হাইলাকান্দির ছবি দেখবো। একেবারে প্রথমেই সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিতাভ শর্মা। সরাসরি যাব অমিতাভর কাছে। অমিতাভ, কালকেই নির্বাচন, বর্তমানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? কতটা তৎপরতা দেখা যাচ্ছে ভোটকর্মীদের মধ্যে? শুভেন্দু, বলতে গেলে নির্বাচন আগামীকালকে এবং আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে তৎপরতা। আমি প্রথমেই হাইলাকান্দি জেলা সম্বন্ধে বলার চেষ্টা করব। হাইলাকান্দি জেলাতে দুটা সমষ্টি রয়েছে, 121 হাইলাকান্দি সমষ্টি এবং 122 আলগাপুর কাটলিছড়া সমষ্টি। তার মধ্যে টোটাল 623টি পোলিং স্টেশন রয়েছে, যার মধ্যে 4,99,000 ভোটাররা রয়েছেন এবং 4,99,000 ভোটাররা এই 623টি পোলিং স্টেশন ব্যবহার করে নিজের মতদান প্রয়োগ করবেন। তাছাড়া দেখা গেছে আজ সকাল থেকেই ইলেকশন কমিশনের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি একদম সম্পূর্ণ করা হয়ে গেছে। তাছাড়া যেগুলি বুথ কর্মীরা রয়েছেন, সকালে এই হাইলাকান্দি যেহেতু গড বিএম এইচএসি স্কুলের মধ্যে স্ট্রং রুম বানানো হয়েছে এবং এই স্ট্রং রুমের আশেপাশে ডিস্ট্রিবিউশন সেন্টারও বানানো হয়েছে। আমি প্রথমেই পরিবেশ দেখানোর চেষ্টা করব শুভেন্দু। আমি ক্যামেরা পার্সন কিশোর পালকে বলবো পরিবেশ দেখানোর জন্য। এখানে সকাল থেকেই তৎপরতা শুরু হয়ে গেছে। বলতে গেলে এখানে যারা বুথ কর্মে নিয়োজিত আছেন প্রায় 2700 কর্মী, তারা সকাল থেকেই এসে এখান থেকে নিজের বুথ সামগ্রীগুলি অ্যাকসেপ্ট করছেন, রিসিভ করছেন এবং সেইগুলি নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। আমি আরও দেখানোর চেষ্টা করবো। সামনেই রয়েছে বিভিন্ন সেল রয়েছে এখানের মধ্যে। এখানে ওমেন সেল রয়েছে, এখানে পেপার পার্সোনাল সেল রয়েছে, রিজার্ভ মাইক্রো অবজারভার সেল রয়েছে। আমি আরও উল্লেখ করব যে হাইলাকান্দি জেলাতে মোট 27 জন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছেন। 121 যেটা বিধানসভার সমষ্টি রয়েছে বা কেন্দ্র রয়েছে হাইলাকান্দি কেন্দ্র, সেই কেন্দ্রে রয়েছেন 12 জন ক্যান্ডিডেট। আর এছাড়া বলতে গেলে যে 122 আলগাপুর কাটলিছড়া রয়েছে, সেই আলগাপুর কাটলিছড়ার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 15 জন ক্যান্ডিডেট। তো মোট 27 জন ক্যান্ডিডেট এই হাইলাকান্দি জেলাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের যারা ভোটার্সরা রয়েছেন 4,99,000 বা 5 লক্ষ বলতে গেলে, তাদের সুবিধার্থে হাইলাকান্দি জেলা প্রশাসন তথা ইলেকশন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখানে সবের সহযোগিতার জন্য বিভিন্ন সেল বসানো হয়েছে এবং আমি দেখানোর চেষ্টা করব যে এখানে ভোট কর্মীরা রয়েছেন, যারা 2700 ভোট কর্মীরা রয়েছেন, নিয়োজিত ভোট কর্মী, সেই ভোট কর্মীরা এসে নিজ নিজ সেল থেকে ভোট সামগ্রী যেগুলি আছে, যেগুলি আছে সেই প্রসেসগুলি সম্পন্ন করছেন এবং কিছুক্ষণ পর থেকে নিজ নিজ যেগুলি পোলিং স্টেশন রয়েছে, টোটাল আমাদের পোলিং স্টেশন রয়েছে 623টি হাইলাকান্দি জেলাতে, সেই নিজ নিজ পোলিং স্টেশনে যাত্রা করবেন। আমি এখানে সরাসরি এখানে যারা পোলিং স্টাফরা রয়েছেন বা বলতে গেলে যারা কাজে নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি ক্যামেরা পার্সন কিশোর পালকে বলবো আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন যারা কাজে নিয়োজিত, ইলেকশনের কাজে নিয়োজিত, তাদের কাছে জানার চেষ্টা করব। দাদা, আপনার সঙ্গে জানবো যে আজকে সকাল থেকে তৎপরতা শুরু হয়েছে। আজকে অ্যাকচুয়ালি P-1 কালকে আমাদের নির্বাচন, তাই আজকে ভোটকর্মীরা তাদের সেন্টারে যাবে। এখানে সব ডিকোডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে ডিকোডিং করে তাদের যে পিএস নাম্বার জেনে তারা গভ.ভিএম স্কুলে তারা মেটেরিয়াল কালেকশন করবে। বিশেষ করে ইসিআই নেটের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটাতে লগ ইন করে তাদের ইভিএম রিসিভ করবে এবং আদার মেটেরিয়াল রিসিভ করে সেক্টর অফিসারকে নিয়ে তাদের জায়গায় রওনা হয়ে যাবে। আমাদের 6টা থেকেই ডিকোডিং শুরু হয়ে গেছে। আমরা আশা করছি 12টার মধ্যে ডিকোডিং শেষ হলে ওই দিন 1টা-2টোর মধ্যে সবাই যার যার গন্তব্যস্থলে যাত্রা শুরু করে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আরও বুথ কর্মী রয়েছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি সকাল থেকে আপনাদের ব্যস্ততা রয়েছে, কী কাজ করছেন এখানে? এখানে আমাদের রেসপেক্টেড বুথ কর্মীরা আসছেন এবং ওনাদের যে অ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ, ওটা নিয়ে যাচ্ছেন। কার সেন্টার কোন জায়গায় পড়লো ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ।
শুভেন্দু, বলতে গেলে হাইলাকান্দির জেলা প্রশাসন তথা ইলেকশন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং এবং যারা বুথ কর্মীরা রয়েছেন 2700 বুথ কর্মীরা রয়েছেন, সেই বুথ কর্মীরা একে একে করে নিজের বুথ সামগ্রীগুলি কালেকশন করছেন এবং নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুভেন্দু, একেবারে অনেক ধন্যবাদ তোমায় অমিতাভ। আমার সঙ্গে ছিলেন হাইলাকান্দি থেকে প্রতিনিধি অমিতাভ শর্মা।